রাসূল বলছেন আমার উম্মত কিয়ামতের মাঠে তার চেহারা আলোকিত হয়ে যাবে সেজদার মাধ্যমে, বা তার 7টা অঙ্গ যেগুলোতে সেজদা করত সেগুলো আলোকিত হয়ে যাবে, মানে এই সাদা হয়ে যাবে সেজদার মাধ্যমে। ও মুহাজ্জালাতুন মিনাল উযু, আর ওযু করার মাধ্যমে সেগুলোতে নূর চমকাতে থাকবে। এক হবে সাদা ইমিলেটেড মানে লাইটিং, যেটা হবে একেবারে মানে নূরের মতো, আর তা থেকে আলো ছড়াবে। দুইটা কারণে, দুইটা আমল করবেন, দুইটা রেজাল্ট পাবেন। এক, আপনি যত কালো হন না কেন কিয়ামতের মাঠে আপনার 7টা অঙ্গকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের মতো সাদা করে দেবে। তাই সেই কাজগুলো কি হবে, চমকাতে থাকবে। একটা সাদা উপরন্ত আবার চমকাবে, দুইটা কারণে। তাহলে এবার বলেন তো দেখি, ওযু কি শুধু চেহারায় করেন এতটুকু, নাকি হাতেও করেন? তাহলে ওযু করার কারণে যখন চমকাবে, কি চমকাবে? ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো চমকাবে না? তার মানে জাহান্নামের মধ্যে যখন কোনো মুসলমানকে ফেলা হবে, ওর পাপের কারণে ওর বডি তো জ্বলবে, কিন্তু হাত, তার চেহারা, হাঁটু, পা এগুলো চমকাতে থাকবে। ফেরেশতারা দেখে চিনতে পারবে যে এটা হচ্ছে মুসলিম। আল্লাহ একে তুলে আনতে বলছে। রাসূল সাল্লাল্লাহু বলছেন আমি আমার উম্মতকে চিনতে পারবো কিয়ামতের মাঠে। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এত হাজার হাজার মানুষ থাকবে, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি পৃথিবীর মানুষ, আপনি কি করে চিনবেন যেটা আপনার উম্মত? রাসূল বলছেন, আচ্ছা বলো তো দেখি, তোমরা কোনো ঘোড়ার পাল বা কোনো ওটের পালের মধ্যে যদি কোনো বকরির বাচ্চা যদি দেখতে পাও, বা বকরি যদি দেখতে পাও, ঘোড়া দেখতে পাও, যে পুরো বডিটা কালো কিন্তু হাত, এই হাঁটুগুলো, মুখটা সাদা, চিনতে কষ্ট হবে যেটা আমার ঘোড়া? চিনতে কষ্ট হবে না। রাসূল বলছেন আমার প্রত্যেকটা উম্মতকে এইভাবে চমকানো অবস্থায় আমার সামনে পেশ করা হবে, আমি দেখে চিনতে পারবো যে ওযুর কারণে তাদের এগুলো চমকাচ্ছে, এটা আমার উম্মত। রাসূলকে এইভাবে আমাদেরকে সুসংবাদ দেওয়া হয়েছে। তাহলে যখন কোনো ব্যক্তিকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, ফেরেশতারা তাদের ওই সেজদার চিহ্নগুলো দেখে দেখে তাদেরকে উদ্ধার করে আনা হবে। এবার আপনি বলেন তো দেখি, এটা ছিল আপনার নাজাতের শেষ চান্স। আপনি ফেল করেছেন বিচারের মাঠে, সেজদা করেননি, সেজদা করতে পারেননি, সেই দিন আপনাকে জাহান্নামে ফেলে দেওয়া হয়েছিল। এখন যখন আপনাকে মুক্ত করার ইচ্ছা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা হবে আপনার জীবনের শেষ চান্স। এই জায়গাতে যদি আপনি আপনার চেহারাতে, হাতে, পায়ে যদি সেই চিহ্ন নিয়ে মরতে না পারেন, তাহলে আপনাকে উদ্ধার করার মতো পৃথিবীতে আর কোনো শক্তি নেই, কোনো শক্তি নেই। আপনি ভাববেন না যে রাসূল আপনাকে সুপারিশ করে জাহান্নাম থেকে উঠিয়ে আনবে, এটা অসম্ভব ব্যাপার। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে নিষেধ করে দেওয়া হয়েছে যে রাসূলদের এমনকি কোনো ব্যক্তির সুপারিশ বেনামাজিদের জন্য কোনোদিন গ্রহণযোগ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। আল্লাহ বলছেন জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞেস করবে, আনিল মুজরিমিন, অপরাধীদেরকে। দেখেন শব্দটা কি, মুজরিম। মুজরিম শব্দটা কি আপনাদের কাছে অপরিচিত? সবাই জানে মুজরিম মানে কি, অপরাধী। আল্লাহ বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা জিজ্ঞেস করবে, আনিল মুজরিমিন, অপরাধীদেরকে, মা সালাকুকুম ফি সাকার, কোন অপরাধের কারণে তোমরা এই সাকার নামক জাহান্নামে? তাদের প্রথম জবাব কি হবে? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের সঙ্গী ছিলাম না, মানে আমরা জামাতে নামাজ আদায় করতাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের অন্তর্ভুক্তই ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাদ্য দিতাম না। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা খেলতাম শাকারীদের সাথে অন্তর্ভুক্ত ছিলাম। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা এই যে আজকের এই জীবনটাকে আমরা মিথ্যা প্রতিপন্ন ভাবতাম, যেটা একটা মিথ্যা, হুজুরদের কথা, এটা পরকাল টরকাল হয়তো নাও হইতে পারে, এমন একটা ভাব আমরা করেছিলাম। কতদিন পর্যন্ত? বলছেন হাত্তা ইয়াতিয়ানাল হাত্তা আতানাল ইয়াকিন, যতদিন পর্যন্ত আমাদের কাছে মৃত্যু না আসতেছে আমরা ততদিন পর্যন্ত এমনটাই ভাবতাম যে নামাজ টামাজ পড়তে হবে, ঠিক আছে, পরকাল অনেক দূরে, এখনো মরার সময় অনেক বাকি, এমনটাই ভেবেছেন। কিন্তু যেদিন মৃত্যু চলে আসবে, আল্লাহ বলছেন এইভাবে হেলায় যখন তার দিন পার হয়ে গেছে, সে সালাত আদায় করেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। আল্লাহ বলছেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, কোন সুপারিশকারীর সুপারিশ এদের জন্য গ্রহণযোগ্যই হবে না। তো যারা সালাত আদায় করেন না,
আপনি জেনে নেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ মাধ্যমে আপনি নাজাত পাবেন না। কারণ বেনামাজিদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে, এটা হইতেই পারে না, হতেই পারে না। আল্লাহ এটাকে অস্বীকার করেছেন। অতএব নাজাত পেতে হলে আপনাকে ইবাদত করে মরতে হবে। ইবাদতের মধ্যেই জান্নাত রয়েছে। ইবাদত যারা না করবে তারা জাহান্নামে যাবে। কোরআনের যে কোনো জায়গায় আপনি দেখবেন জান্নাতের নিয়ামতের কথা আছে, আল্লাহ সেখানে আপনার কর্মর কথা উল্লেখ করেছেন যে বান্দা তোমার কর্মের ফল এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল মুত্তাকিনা মাফাজা, সূরা কোরআনের আরেকটা সূরা ইনসানের মধ্যে নিয়ে নেন, ৭৬ নম্বর সূরাত নিয়ে নেন, বা মুরসালাত থেকে নিয়ে নেন, ৭৭ নম্বর সূরাত থেকে নিয়ে নেন। আল্লাহ বলছেন যে মুত্তাকি যারা, তাদের জন্য থাকবে জিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা থাকবে ছায়ায় ঘেরা ঝর্ণার মধ্যে। তাদেরকে বলা হবে কুলু ওয়াশরাবু, তোমরা খাও আর পান করো, হানিআন, প্রশান্তির সাথে। কেন? বিমা কুনতুম তা'মালুন, এর জন্য তোমরা কর্ম করেছিলে। আল্লাহ বলছেন ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, নিশ্চয়ই আমি উত্তম কর্মকারীদেরকে এইভাবে প্রতিদান দিয়ে থাকি। তার মানে যেখানে জান্নাতের নিয়ামতের কথা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে তার কর্মের কথা উল্লেখ করেছেন। আবার যেখানে জাহান্নামের কথা আছে সেখানেও দেখবেন আপনার কর্মের কথা আছে, যে জাহান্নামের স্বাদ তুমি ভোগ করো, কারণ এর জন্য তুমি কর্ম করেছিলে। প্রত্যেকে আমরা আমাদের কর্মকে দায়ী করেছেন, প্রত্যেক ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা প্রসিদ্ধ হাদিস রয়েছে, যে হাদিসটা আপনি মুসলিমে পেয়ে যাবেন। ইমাম মুসলিম তার কিতাবুত তাহারাতের প্রথম হাদিস, হাদিস নাম্বার হচ্ছে 422। এই হাদিসটা হচ্ছে আত-তাহুরু শাত্রুল ঈমান, আত-তাহুরু শাত্রুল ঈমান। এই হাদিসের শেষ টুকরা কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লুন নাস ইয়াবদু ফাবাইউ নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। প্রত্যেক ব্যক্তির সকাল হয়, প্রত্যেক ব্যক্তির। সে কি করে? সারাদিন সে এমন কাজ করে, হয় সে নিজেকে মুক্ত করার কাজে লিপ্ত অথবা নিজেকে ধ্বংস করে দেওয়ার কাজে লিপ্ত। আমাদের প্রত্যেকের রেজাল্ট এটা। রাসূল কি বলেছেন? কুল্লুন নাস ইয়াবদু, প্রত্যেক ব্যক্তির সকাল হয়, সারাদিন সে অতিবাহিত করে। ফামুতিকুহা আও মুবিকুহা, হয় সে নিজেকে ধ্বংস করার কাজে লিপ্ত অথবা সে নিজেকে মুক্ত করার কাজে লিপ্ত। আজকে আপনি আপনার হিসাব করেন, আমি আমার হিসাব করি। দেখেন আজকে সারাদিন আমরা যে কাজগুলো করেছি এগুলোকে আমাদের নাজাতের কাজ করেছি নাকি আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার কাজ করেছি? প্রত্যেক ব্যক্তি এটা সাক্ষী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জান্নাতু আকরাবু আহাদিকুম মিন শিরাকি নালিহি ওয়ান নারু মিসলু যালিক। এটা ইমাম বুখারী এবং মুসলিম উভয় কিতাবে এনেছেন। বুখারীতে আপনি পেয়ে যাবেন কিতাবুর রিকাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাত এবং জাহান্নাম প্রত্যেকটা তোমাদের জুতার ফিতার চাইতেও নিকটে। জান্নাত তোমার জুতার ফিতার চাইতেও নিকটে, ওয়ান নারু মিসলু যালিক, জাহান্নামও তাই। তার মানে আমরা প্রতিদিন হয় জান্নাতের কাজে লিপ্ত অথবা জাহান্নামের কাজে লিপ্ত। আজকে সারাদিন যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন নাই, রাত পার হয়ে গেলে আপনার নামটা জান্নাতের লিস্টে পড়ে যাবে না জাহান্নামের লিস্টে পড়ে যাবে, এটা আপনি চিন্তা করে ঘুমাবেন। এটা আপনি শুধু জাস্ট চিন্তা করে ঘুমাবেন। আজকে সারাদিন আপনারও কেটেছে, আমারও কেটেছে, মসজিদের ইমামেরও কেটেছে। যারা অনেক টাকার মালিক, অনেক কিছু খেয়েছেন, আপনারও আজকের দিন কেটেছে। আর ওই মুয়াজ্জিন যার ঘরে অত টাকা পয়সা নাই, হয়তো অল্পই খেয়েছে, তারও দিন কেটেছে। কিন্তু দিন শেষে রেজাল্ট কি, এটা যদি ক্যালকুলেশন করা হয়, এটাকে যদি এখন বের করা হয়, রেজাল্ট প্রত্যেকের কাছে স্পষ্ট হয়ে যাবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা ইসরা যেটাকে বলে, তার 84 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল, হে নবী আপনি বলে দেন, কুল্লুই ইয়ামালু আলা শাকিলাতিহি ফারাব্বুকুম আলামু বিমান হুয়া আহদা সাবিলা। হে নবী আপনি বলে দেন প্রত্যেক ব্যক্তি তার যোগ্যতা মোতাবেক কাজ করে যাচ্ছে। তার মানে ও যেই জায়গার যোগ্য, ও জাহান্নামে হলে জাহান্নামের কাজে লিপ্ত, আর জান্নাতে হলে জান্নাতের কাজে লিপ্ত। কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, শাকাল মানে হচ্ছে আপনার ভিতরের মানুষটা। আপনার ভিতরটা যদি ভালো হয় আপনি ভালো কাজে লিপ্ত, আর আপনার ভিতরটা যদি মন্দ হয় আপনি মন্দ কাজে লিপ্ত।
আপনি যদি জান্নাতি হন, আজকে সারাদিন আপনার দ্বারা জান্নাতের কাজ হয়েছে। আপনি যদি জাহান্নামী হন, আপনি আজকে সারাদিন জাহান্নামের কাজে লিপ্ত ছিলেন, কিন্তু আপনার ফিল হয় নাই। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটাও সূরা বনী ইসরাইলের মধ্যে রয়েছে, 13, 14, 15 এই আয়াতগুলোতে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন প্রত্যেক ব্যক্তিকে কিয়ামতের মাঠে তার কিতাব সহ উঠানো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফি উনুকিহি অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রত্যেক ব্যক্তিকে কিয়ামতের মাঠে তার কিতাব সহ উঠানো হবে। ইয়ালকাহু মানশুরা, এবং সেটা তার সামনে উন্মুক্ত করে পেশ করে দেয়া হবে। এবং আল্লাহর পক্ষ থেকে বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা, তুমি তোমার এই আমলনামাটা পড়ো, আজকে বিচার নেওয়ার জন্য তুমিই যথেষ্ট। তুমি জান্নাতি না জাহান্নামী, তুমি তোমার এই কিতাবটা একবার পড়ে দেখো। তার মানে যেই ব্যক্তি জান্নাতে যাওয়ার কর্ম করেছেন, তাহলে আপনার কিতাবে নেকি লেখা থাকবে। আর যারা পাপ করেছেন, আপনার পাপের লিস্টটাকে যে ভরে ফেলেছেন, আপনার কিতাবে কিন্তু সে পাপগুলো লেখা হয়ে যাচ্ছে। সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জমিনের মধ্যে তার বন্দিগি করার জন্য সৃষ্টি করেছেন। এটাই হচ্ছে মূল। এটা যদি কোনো ব্যক্তির মিসিং থাকে, তাহলে সে হচ্ছে অস্তিত্বহীন, আপনার কোনো পরিচয় নেই। কোনো ব্যক্তি যদি আল্লাহর ইবাদত করা থেকে মুখ ফিরিয়ে থাকে, সারাদিন নিজের মতো করে চলে, আজান হয়ে গেল তার কোনো খবর নাই, সে কি খাচ্ছে, হালাল না হারাম সেটা সে ভাব বিচার করে না, তার পোশাক দেখে তার হালাল হারাম ফিল হয় না, সে দাড়ি চেঁচে ফেলে দিচ্ছে, সে হালাল করলো না হারাম করলো কোনো অনুভূতি নাই। মা বোনরা যারা পর্দা খুলে দিয়ে হাঁটে, সালাত আদায় করে না, রং তামসা করে বা ওই খেলতামশায়, ওই খাওয়া দাওয়ায়, এগুলো নিয়ে সারাদিন পার করে দেয়। আপনি কি মনে করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নজরে এদেরকে পশু, বরং পশুর চাইতেও নিকৃষ্ট বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বালহুম আদাল্লু সাবিলা। এক আয়াতে বলেছেন তারা হচ্ছে পশুর চাইতেও অধম এবং আরো গুমরাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা সূরা আরাফ 7 নম্বর সূরার 179 নম্বর আয়াতে 179, তাতে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ যারাআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি জাহান্নামকে পুরা করার জন্য বহু জিন এবং ইনসানকে সৃষ্টি করে রেখেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে, অন্তর দিয়ে ফিল করে না। আল্লাহ বলছেন যাদেরকে আমি শ্রবণ শক্তি দিয়েছি শোনে না, যাদেরকে আমি দৃষ্টি শক্তি দিয়েছি দেখে না। উলাইকা কাল আনআম, আল্লাহ বলছেন এরা হলো পশুর মতো। বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ বলছেন এরা হলো পশুর মতো, বরং তার চাইতেও নিকৃষ্ট। আর এরা হলো গাফেল জাতি, উদাসীন। কেন সৃষ্টি করা হয়েছে সে বুঝতে পারে না, কি হবে এই কর্ম করে এটাও জানে না, আজকে মরে গেলে রেজাল্ট কি তাও বুঝে না। আল্লাহ বলছেন এটা তো পশুর চরিত্র। পশু সারাদিন মাঠে ঘাটে খেতে থাকে, সন্ধ্যাবেলা ঘরে ফিরে আসে, পশুর কোনো কাজ নাই। অধিকাংশ মানুষগুলোর চরিত্র হয়ে গেছে এমন। অথচ আমি আর আপনি বলতেছি আমরা হচ্ছি মুসলিম, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী নাই আমাদের মধ্যে। ইবাদতের গুরুত্ব সম্পর্কে আমি মনে করি যথেষ্ট কথা হয়েছে। আমি শুধু আপনাকে এতটা বলবো, দেখেন এই দুনিয়াটা আসলেই খুব অল্প সময়ের জন্য আমাদেরকে দেওয়া হয়েছে, খুব অল্প। এবং এই অল্প সময়ের মধ্যে আমরা চাইলে নিজেদেরকে জান্নাতি করতে পারি, আমরা চাইলে কিন্তু নিজেদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিতে পারি। এই দুনিয়ার জন্য যারা কাজ করে যাচ্ছেন, আপনি জানেন না যে জান্নাত এত দামি জায়গা। জান্নাত এমন একটা জায়গা যে জান্নাত আমাদের কাছে তেমন কোনো প্রাধান্য পাচ্ছে না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে এমনভাবে বানিয়েছেন, কোনো ব্যক্তি যদি কষ্ট থেকে আল্লাহর ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ওকে জান্নাতে একবার প্রবেশ করিয়ে বের করে আনবে, ওর জীবনের যত দুঃখ কষ্ট আছে ওই একবার শুধু প্রবেশ করার মাধ্যমে সব দূর হয়ে যাবে। জান্নাত এমন একটা জায়গা। কিন্তু কোনো ব্যক্তি যদি সারাটা জীবন নেয়ামতের মধ্যে ডুবে থাকে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ওকে শুধুমাত্র একবার জাহান্নামে চুবা দিয়ে শুধু উঠিয়ে নিয়ে আসে, ওর জীবনের সমস্ত স্বাদ আল্লাহ সব ভুলে যাবে, যত নিয়ামত আছে সব ভুলে যাবে। আপনারা কি কথা বুঝেন? কোরআন এবং হাদিস
আমাদেরকে যদি সঠিক রাস্তা দেখাতে না পারে, কোনো কথায় আপনার অন্তর পরিবর্তন হবে না। আল্লাহর কালাম যদি আপনার অন্তরে পরিবর্তন না আসে না, কোনো কিছু আপনাকে পরিবর্তন করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালের জীবনটাকে আমাদের কাছে এইভাবে পেশ করেছেন যে দুনিয়াটা একেবারে তুচ্ছ, কিন্তু আমাদের কাছে দুনিয়াটা প্রাধান্য পেয়ে যাচ্ছে, পরকালকে আমরা উপেক্ষা করে চলছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের দিকে ডেকেছেন। আল্লাহ বলছেন তুরিদুনা হায়াতাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ। তোমরা দুনিয়া চাচ্ছ, আল্লাহ তোমাদের জন্য পরকালকে চুজ করে রেখেছেন, পছন্দ করে রেখেছেন পরকালকে। জান্নাত এমন একটা জায়গা, কি করে বুঝাই আপনাকে জান্নাত কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাহি মা মাসালুদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাআহু হাযিহি ফিল ইয়াম্মি ফালিয়ানজুর বিমা তারজি। ইমাম মুসলিম এই হাদিসটাকে কোট করেছেন তিনি তার কিতাবুল 52 নম্বর অধ্যায় সিফাতিল জান্নাহ, তাতে পেয়ে যাবেন। রাসূল বলছেন আল্লাহর কসম করে বলতেছি, যারা এই দুনিয়া নিয়ে মত্ত, দুনিয়া পেতে চায়, সে জেনে নেক এই দুনিয়ার জীবন যদি তাকে দিয়ে দেওয়া হয়, সে পরকালের তুলনায় কতটা পেল, এটাকে পরিমাপ করার জন্য কোনো ব্যক্তি যদি জানতে চায় সে কতটা পেল আর কি হারালো, তাহলে সে যেন সমুদ্রের নিকট চলে যায়। সে সমুদ্রের কাছে গিয়ে তার একটা আঙুল সমুদ্রে ডুবিয়ে দেখ এবং দিয়ে বের করে নিয়ে আসুক, তার আঙুলের সাথে যতটা পানি চলে আসবে, রাসূল বলছেন এই পুরো দুনিয়ার নিয়ামত হচ্ছে এই এক ফোঁটা পানির সমান। আর আল্লাহ তার জন্য পরকালে যেটা রেখেছে, এটা যদি সে দেখতে চায় তাহলে সমুদ্রের পানির দিকে তাকাক, এটা হচ্ছে তার পরকালের জীবন। অথচ আমরা একটা ফোঁটা পানির জন্য আমরা পুরো লাইফটাকে ছেড়ে দিচ্ছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এক গ্লাস পানির সাথে তুলনা করতেন, এক গ্লাস পানি তাও করেননি। আপনার পুকুরও নয়, আপনার নদীও নয়, বলা হয়েছে ফালিয়ানজুর ফালিয়াম্মে, সে সমুদ্রের কিনারায় চলে আসুক এবং তার আঙুলটাকে ডুবিয়ে দিয়ে সে আঙুলটাকে বের করে নিয়ে আসুক। সমুদ্রের তুলনায় এক ফোঁটা পানি হচ্ছে দুনিয়ার জীবন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমুদ্রের মতন লাইফ প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ কি বলেছেন? আদাত্তু লিবাদিয়াস সালিহিন, আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি। আল্লাহ বলছেন জান্নাত প্রস্তুত হয়ে আছে, তুমি মরলেই তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে সৎকর্মশীলদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে জান্নাতের দিকে ডেকেছেন, অথচ আমরা সেই জান্নাতে যেতে চাই না, আমরা এই দুনিয়া নিয়ে ব্যস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার মধ্যে রয়েছে জান্নাত, আমি আর সেই দিকে যাচ্ছি না। আমি শুধু আপনাকে আপনার হাকিকতটাকে তুলে ধরতে চেয়েছি। আপনি যদি নিজেকে মুসলিম বলে দাবি করেন, আপনাকে প্রথমে আপনার ইবাদতকে পেশ করতে হবে। ইবাদতবিহীন আপনি কিছুই নন। ইবাদত তো এক আল্লাহর জন্য করতে হবে, কিন্তু ইবাদতবিহীন আপনি কিছুই নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ একটা আয়াত আমি আপনার কাছে বলে দিই, সেটা আপনি পেয়ে যাবেন সূরা মায়দা 5 নম্বর সূরার 67 নম্বর আয়াতে। তাতে আল্লাহ বলছেন কুল ইয়া আহলাল কিতাবি লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমাত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। এই আয়াতের ব্যাখ্যায়, আয়াতের অর্থটা আগে বলি। আল্লাহ বলছেন হে নবী, আপনি আহলে কিতাবদেরকে বলে দেন লাস্তুম আলা শাই। ইহুদি বলতো আমরাই জান্নাতি, খ্রিস্টান বলতো আমরাই জান্নাতি। আল্লাহ বলছেন বলে দেন তোরা কিছুই না, লাস্তুম আলা শাই, তোমরা কিছুই নও, যতক্ষণ পর্যন্ত তাওরাত, ইনজিল এবং আল্লাহর পক্ষ থেকে যে কোরআন নাজিল করা হয়েছে এটাকে যদি তোমার জীবনে বাস্তবায়ন না করে দেখাবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কিছুই নও। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীরে ইমাম সুফিয়ান আস-সাওরী রাহিমাহুল্লাহর একটা উক্তি নকল করেছেন। তিনি বলছেন মা ফিল কোরআনে আশাদ্দু আলাইয়া মিন লাস্তুম আলা শাই। তিনি বলছেন কোরআনের কোন আয়াত আমার উপরে এতটা ভারী নয় যতটা ভারী এই আয়াত, যে আল্লাহ বলেছেন লাস্তুম আলা শাই হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনটাকে তোমার জীবনে বাস্তবায়ন না করে দেখাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে তুমি পশুর মতো, কিছুই নয় এর ছাড়া। অথচ আমরা কোরআনকে পেঁচিয়ে তাকে রেখে দিয়েছি, না কোরআন পড়ি, না বুঝি, না কোরআন দিয়ে আমাদেরকে যে রাস্তা দেখানো হচ্ছে সেই রাস্তায় আমরা চলি। আমরা ওই যে খাই দাই ফুর্তি করি, এর মধ্যে অন্তর্ভুক্ত। অথচ আল্লাহ বলছেন লাস্তুম আলা শাই, তোমরা কিছুই নও। অতএব যদি নাজাত পেতে চাই, আমাদেরকে কোরআন মেনে চলতে হবে। কোরআন নাজিল করা হয়েছে যাতে করে কোরআনের শিক্ষায় আমরা করি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং রাসূল ইসলামের মাধ্যমে যে দিন আমাদেরকে দিয়েছেন, যে শরীয়ত, এটাকে যদি কোনো ব্যক্তি উপেক্ষা করে সেই ব্যক্তি কিয়ামতের দিন নাজাত পাবে না। সে যতবার বলুক আমি মুসলিম, কাজ হবে না। আপনি একটু রিয়ালাইজ করার চেষ্টা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। সূরা আনফাল ৮ নম্বর সূরার ২৪-২৫ নম্বরে গিয়ে আয়াত পেয়ে যাবেন। আল্লাহ বলতেছেন হে ঈমানদাররা, আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে যেই দিকে ডাকে, দেখো এই ডাকে সাড়া দিয়ে দাও, এতেই তোমাদের জীবন আছে। লিমা ইউহয়িকুম, এটাই হচ্ছে প্রকৃত জীবন। আল্লাহ এবং তার রাসূল যেই দিকে ডেকেছে, নাজাত পেতে হলে আপনাকে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে সেই ধর্ম মেনে চলার তৌফিক দান করুন। বিগত দিনগুলোতে আল্লাহ আমরা যেই অপরাধ করেছি, সালাত ছেড়ে দিয়েছি, আমরা ইবাদত করিনি, আল্লাহ তুমি এর জন্য আমাদেরকে পাকড়াও করো না। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো এবং ৫ ওয়াক্ত নামাজ আদায় করে তোমার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করো। আমার মনে হচ্ছে যে আপনারা নামাজ পড়তে চান না, মনে হয়। আমি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলাম, দেখেন আপনারা বোবার মতো সব বধির। আল্লাহ বলছেন আম হাসিবতু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। হে নবী, আপনি কি মনে করেন এই যে এই লোকগুলা তারা সবাই আপনার কথা শুনছে এবং বুঝে? সুবহানাল্লাহ। আমি এই আয়াত আপনার দিকে ফিট করতে চাচ্ছি না। আল্লাহ অধিকাংশ মানুষদের সম্পর্কে বলেছেন হে নবী, আপনি যতই উপদেশ দেন না কেন, এই নির্বুদ্রা এরা শুনেও না, বুঝেও না। আজকে অধিকাংশ মুসলিমদের চরিত্র হয়ে গেছে তাই। কত শত খুতবা দেওয়া হচ্ছে, আমাদের চরিত্রের কোনো পরিবর্তন নাই। দাড়িও গজায় না, টাকনার উপরে প্যান্টও পরে না, নামাজে উপস্থিত হয় না, সমাজে পর্দাও হয় না, হারামও ছাড়তেছে না, যেমন তেমন। এটা তো বধিরদের কাজ, যারা শুনে না। ইন্না শাররা দাওয়াবু ইনদাল্লাহি সুম্মুম বুকমুম লা ইয়াকিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযিনা লা ইয়াকিলুন, আল্লাহর কাছে নিকৃষ্ট প্রাণী হচ্ছে তারা যারা শোনেও না, বুঝেও না, পশুর মতো জীবন যাপন করে। ইন্না শাররা দাওয়াবি ইনদাল্লাহ, এগুলো কোরআন সব আমাদের জন্য আয়াত, পশুর জন্য নয়। সারা দিন যদি আপনি কোনো গরুকে কোরআন পড়ান, গরুর কোনো ফিলিংস আসবে না, কিন্তু এটা আমাদের মুসলিমদের জন্য। কারণ আমরা মেনে নিয়েছি যেটা আমাদের আল্লাহর কালাম কোরআন। পরিবর্তন আমাদেরকে হতেই হবে, কারণ আল্লাহর কালামের প্রতি যদি ঈমান এনে থাকেন আপনি, আপনাকে আপনার জীবনে বিপ্লব ঘটাতে হবে। এইভাবে সারা জীবন চললে চলবে না। মুসলিমের মতো করে বাঁচতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা আমাদের জীবনের বিগতর পাপগুলো থেকে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে হবে। দেখেন, আপনার জীবনের ৫ ওয়াক্ত সালাত যদি ফরজ নামাজ ঠিক থাকে না, আপনি আল্লাহর কাছ থেকে এটা ওয়াদা নিতে পারেন। আল্লাহ বলেছেন বান্দা তোর পাপ থাকলে তোকে আমি ক্ষমা করব। এটা আল্লাহ বলেছেন কোরআন হাদিসে। আপনাকে ঈমান মুসলিম যদি হন, ৫ ওয়াক্ত সালাত যদি পড়েন, আপনি নাজাত একদিন না একদিন পাবেনই, এটার গ্যারান্টি আছে। আল্লাহ যেন বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে। আমি যদি কোনো ভুল করে থাকি, এটা আমার পক্ষ থেকে, আর আমার কথা যদি হক হয়ে থাকে, আল্লাহ তুমি আমাকে এবং আমার মুসলিম ভাইদেরকে মেনে চলার তৌফিক দান করো। এবং আমাদেরকে মৃত্যুর পূর্ব মুহূর্তে হলেও আল্লাহ তুমি মুসলিম করেই যেন তোমার সাথে সাক্ষাৎ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।